সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মজিদ ওয়াফি ফুরকানিল হামিদ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो,
लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আল মুসলিম যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ওই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মুখ প্রাণে সমবেত ইসলাম প্রিয় দিন দরদি মুমিন মুসলমান ভাইরা, মাইকের আওয়াজটুকু যত দূর পর্যন্ত গিয়া পৌঁছতেছে, পর্দার আড়ালের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোন, বিশেষ করে আগামী দিনের জাতির ইকবাল, জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার, জাতির রাহাবর, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, শুরুতেই বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালক, বিশ্ব মুনিবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার খারাপ জায়গা থেকে, প্রতিকূল অবস্থা থেকে যাচাই বাছাই কইরা জিকরুল্লাহর মজলিস তথা জান্নাতি বেহেশতের টুকরা বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান মুনিবের আলিশান দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল হিজ। সূরার নাম সূরাতুল হিজ। সূরাতুল হিজরের ভিতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাইখা কোরআনের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে আমার আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা বলার আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে সকলকে যেন আল্লাহ আমলের নিয়তে এবং বাস্তবিক জীবনে আল্লাহ যেন সকলকে প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া মহব্বতের সাথে পড়ি আমিন। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। আমি আল্লাহ কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি, আবার আমি আল্লাহ নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেমন ভাবে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি, তেমন ভাবে আমি আল্লাহ আবার নিজেই হেফাজত করব। সমস্ত দুনিয়ার মানুষ, সমস্ত জগতের মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ যদি কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায়, কোরআন যদি ত্যাগ করে, কোরআন যদি ছেড়ে দেয়, আল্লাহ বলেন সমস্ত মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ কোরআন ছাড়তে পারে, কোরআনের হেফাজত যদি নাও করে, স্বয়ং আমি আল্লাহ, আমি আহকামুল হাকিমিন, আমি রব্বুল আলামিন
কোরআনের হেফাজত করব, কারণ আমি আল্লাহ নাজিল করেছি, আবার আমি আল্লাহই হেফাজত করব। যেমন ভাবে আমি নাজিল করেছি তেমন ভাবে আমি নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। আমার ভাই, এই গ্রন্থ আল কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কোনো ধরনের কোনো ত্রুটি নাই, ভুলের কোনো কারণ নাই, সন্দেহের কোনো কারণ নাই। দুনিয়ার ভিতরে বিভিন্ন ধরনের বই পুস্তক আছে, আপনি বইটা খুলে দেখুন, দেখবেন কোনো না কোনো ত্রুটি আছে, কোনো না কোনো ভুল আছে দেখবেন। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ত্রুটি নেই, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, লা রাইবা ফি, কোনো ধরনের কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো কারণ নাই, সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। সেই কিতাবটার নামই হলো আল কোরআন। আমার ভাই, এই আল কোরআন প্রথম দিন যেমন ভাবে মুজেজা ছিল, আজও মুজেজা, কিয়ামত পর্যন্ত মুজেজা থাকবে, এতে কোনো সন্দেহের কারণ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সেই কিতাবটার নামই হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলাম, আমি আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করলাম। যেমন ভাবে আমি নাজিল করেছি তেমন ভাবে আমি নিজেই হেফাজত করব। সমস্ত দুনিয়ার মানুষ, সমস্ত জগতের মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ যদি কোরআন যদি ত্যাগ করে, কোরআন যদি ছেড়ে দেয়, কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ নাজিল করেছি, আবার আমি আল্লাহ নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। শুধু তা নয় ও মুসলমান ভাই, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ধরনের কোনো ত্রুটি নাই, কোনো ধরনের কোনো ভুলের কোনো কারণ নাই, সন্দেহের কোনো কারণ নাই। দুনিয়ার ভিতরে বিভিন্ন ধরনের বই পুস্তক আছে, আপনি যদি একটা বই খুলেন দেখবেন এই বইয়ের ভিতরে বিভিন্ন ধরনের ত্রুটি আছে, বিভিন্ন ধরনের ভুল আছে। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ধরনের কোনো ভুলের কোনো কারণ নাই, ত্রুটির কোনো কারণ নাই, সন্দেহের কোনো কারণ নাই। আল্লাহ বলেন লা রাইবা ফি, কোনো সন্দেহের কোনো কারণ নাই, অবকাশের কোনো কারণ নাই। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এই কোরআনুল কারীম প্রথম দিন যেমন ভাবে মুজেজা ছিল, আজও মুজেজা, কিয়ামত পর্যন্ত মুজেজা থাকবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহের কোনো কারণ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সেই কিতাবটির নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রব্বুল আলামিন, রাসূল বলেন রাহমাতুল লিল আলামিন, কাবা হলো কিবলাতুল আলামিন, আর কোরআন হলো হুদাল লিল আলামিন। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, এই আল কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব, নিজেই কিন্তু নিজের প্রশংসা করে। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবটা নিজেই নিজের প্রশংসা বর্ণনা করে। কোরআনুল কারীমকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআনুল কারীম তোমার নাম কি, কোরআনুল কারীম জবাব দেবে বাল হুয়া কোরআনুম মাজিদ। কোরআনুল কারীমকে যদি তুমি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআনুল কারীম জবাব দেবে ফি লাওহিম মাহফুজ।
মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করো, ও কোরআন তুমি কার মাধ্যমে এসেছো, কার সাহায্যে এসেছো, কোরআনুল কারীম জবাব দেবে নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে এসেছি, আমি জিবরাইলের সাহায্যে এসেছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করো, ও কোরআন কে তোমাকে পাঠাইছে, কোরআনুল কারীম জবাব দেবে তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আমাকে পাঠাইছে। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করো, ও কোরআনুল কারীম তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কার উপর তুমি নাজিল হয়েছো, কোরআনুল কারীম জবাব দেবে নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আমি অবতীর্ণ হয়েছি, আমি রাহমাতুল লিল আলামিনের উপর অবতীর্ণ হয়েছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআনুল কারীম তুমি কোন মাসে এসেছো, কোরআনুল কারীম জবাব দেবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এসেছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কোন রাত্রিতে এসেছো, কোরআনুল কারীম জবাব দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শবে কদরের রাত্রিতে এসেছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কোন জায়গায় এসেছো, কোরআনুল কারীম জবাব দেবে ওয়াহাদাল বালাদিল আমিন, আমি পবিত্র মক্কা নগরীতে এসেছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কিসের জন্য এসেছো, কোন কারণে এসেছো, কোরআনুল কারীম জবাব দেবে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত হিসাবে এসেছি। সুবহানাল্লাহ। আমার ভাই শুধু তা নয়, এইভাবে কোরআনুল কারীম নিজেই কিন্তু নিজের প্রশংসা করে। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো তোমার নাম কি, কোরআনুল কারীম জবাব দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ, কোথায় থেকে এসেছো, লৌহে মাহফুজ থেকে এসেছি। কার সাহায্যে এসেছো, জিবরাইলের মারফত এসেছি। কে পাঠাইছে, আল্লাহ পাঠাইছে। কার উপর নাজিল হয়েছো, বিশ্ব নবীর উপর নাজিল হয়েছি। কোন মাসে এসেছো, রমজান মাসে এসেছি। কোন রাত্রিতে এসেছো, শবে কদরের রাত্রিতে এসেছি। কোন জায়গায় এসেছো, পবিত্র মক্কা নগরীতে এসেছি। কিসের জন্য এসেছো, মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসাবে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআনুল কারীম হলো মুমিনদের জন্য শিফা, কোরআনুল কারীম হলো মুমিনদের জন্য রহমত। শুধু তা নয় আমার ভাইয়েরা, শুধু তা নয়, লক্ষ্য করে দেখুন হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আসমানি 104 খানা অথবা 15 খানা কিতাব আছে। এর ভিতরে সবচেয়ে দামি কিতাব হলো, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের সর্বাধিক 5টা পরিচিত নাম আছে, অনেক সিফতি নাম রয়েছে। তার ভিতরে সবচাইতে পরিচিত
পাঁচটা নাম হলো, এক নম্বর নাম হলো আল কোরআন। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। দুই নম্বর নাম হলো আল কিতাব। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। তিন নম্বর নাম হলো আল ফুরকান। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদি। চার নম্বর নাম হলো আত-তানজিল। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। পাঁচ নম্বর নাম হলো আয-যিকর। আল্লাহ বলেন ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনা। ওই পাঁচটা পরিচিত নামের ভিতরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ নাম হলো আল কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এজন্য সকল সমস্যার সমাধান দিতে পারে কিন্তু আল কোরআন। এজন্য এই কোরআন এত দামি একটা কোরআন, গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব, সেই কিতাবটা গুরুত্বপূর্ণ একটা কিতাব। সামনে মাহে রমজান মাস আসতেছে, সুবর্ণ সুযোগ। এজন্য বেশি বেশি কইরা এই কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বেশি বেশি কইরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবেন। আমার ভাই শুধু তা নয়, আমি এবং আপনারা যেই মাযহাবের অনুসরণ করি, আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই মাযহাবের আমরা অনুসরণ করি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি রমজান মাসে 61 বার কোরআনুল কারীম খতম করতেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, খুতবাতে দিনফুরি নামক একটা কিতাব আছে। এই কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি উনি প্রত্যেক 2 রাকাত নামাজে পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি প্রত্যেক 2 রাকাত নফল নামাজে পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমরাও
বেশি বেশি কইরা কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বেশি বেশি কইরা কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত যদি করেন তাহলে ইমানের নূর বাড়তে থাকবে, ইমান তোমার বাড়তে থাকবে, ইমান তোমার মজবুত হইতে থাকবে এবং তোমার দিলটা তাজা থাকবে, তোমার দিলটা সতেজ থাকবে। সুবহানাল্লাহ। যদি বেশি বেশি কইরা কোরআন শরীফ তেলাওয়াত করেন। আমার ভাই, এই কোরআনুল কারীমের এত পাওয়ার, এই কোরআনুল কারীমের এত পাওয়ার, ইতিহাস যদি তালাশ করেন তাহলে দেখবেন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা শত শত বেঈমান কাফির পর্যন্ত মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, এই কোরআনুল কারীমের এত পাওয়ার, ইতিহাস তালাশ করে দেখুন, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা শত শত বেঈমান কাফির পর্যন্ত মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় নবীর যুগে একজন আগন্তুক আসছিল, যার নাম ছিল তুফাইল ইবনে আমর। ওই তুফাইল ইবনে আমর রাহমাতুল্লাহি আলাইহি, ওই তুফাইল ইবনে আমর অনেক সম্পদের মালিক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক পাওয়ারওয়ালা ব্যক্তি ছিল। একদিন আবু জাহেল তুফাইল ইবনে আমরকে দাওয়াত দিল। তুফাইল ইবনে আমর দাওয়াত গ্রহণ করলেন। এবার প্রতিমধ্যে মিস্টার আবু জাহেল তুফাইল ইবনে আমরের কানের মধ্যে তুলা ঢুকাইয়া দিয়েছে, যাতে কইরা তুফাইল ইবনে আমরের কান পর্যন্ত বাহিরের কোনো আওয়াজ পৌঁছতে না পারে। এজন্য আবু জাহেল তুফাইল ইবনে আমরের কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিয়েছে। এবার তুফাইল ইবনে আমর বলেন, ও আবু জাহেল, তুমি যে আমার কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিয়েছো, তুমি কি আমাকে বদরি বানাতে চাও? এবার আবু জাহেল বলেন, ও তুফাইল ইবনে আমর, এখানে মোহাম্মদ নামে একটা পাগল আছে, মোহাম্মদ নামে একটা জাদুকর আছে। ওই পাগলটার সুরটা এত সুন্দর, ওই পাগলটার আওয়াজটা এত সুন্দর, ওই পাগলটার তেলাওয়াত এত সুন্দর। ওই পাগলটার যদি তুমি তেলাওয়াত শুনো তাহলে তুমি আমার দলের অন্তর্ভুক্ত না হইয়া তুমি মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আমার দলের অনুসারী না হইয়া তুমি মুহাম্মদের দলের অনুসারী হয়ে যাইবা। ও তুফাইল ইবনে আমর, ওই মুহাম্মদের তেলাওয়াত এত সুন্দর, কোন স্বামী যদি মুহাম্মদের তেলাওয়াত শুনে তাহলে স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী যদি মুহাম্মদের তেলাওয়াত শুনে তাহলে স্বামীকে ভুলে যাবে, কোনো বাবা যদি মুহাম্মদের তেলাওয়াত শুনে তাহলে সন্তানকে ভুলে যাবে, কোনো সন্তান যদি মুহাম্মদের তেলাওয়াত শুনে তাহলে বাবাকে ভুলে যাবে। এত সুন্দর তেলাওয়াত। ও তুফাইল ইবনে আমর, আমি এজন্য তোমার কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিয়েছি, যাতে কইরা মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছতে না পারে। যদি মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছে যায় তাহলে তুমি আমার দলের অন্তর্ভুক্ত না হইয়া তুমি মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এজন্য আমি তোমার কানের মধ্যে তুলা ঢুকাইয়া দিয়েছি। কিন্তু কোরআন বলে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা, যারে আল্লাহ হেদায়েত দান করবেন কেউ বিভ্রান্ত করতে পারবেন না। হেদায়েত আসলে কেউ ঠেকাতে পারবেন না। কেউ যদি 40টা বৎসর যদি শুধুমাত্র যদি মূর্তি মূর্তি বলে ডাক দেয়, ওই আল্লাহর বান্দা যদি ঘুমের ভিতরে যদি একবার আল্লাহ বইলা ডাক দেয়, মুহূর্তের ভিতরে মহান আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম এই কোরআনুল কারীমের এত পাওয়ার, এই কোরআনুল কারীমের এত পাওয়ার কিতাবের ভিতরে পাওয়া যায়। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু
যার নাম শুনলে 1400 বৎসর পর বেঈমান কাফেররা কিন্তু তর তর করে কাঁপতে থাকতো। ওই ওমরকে নিয়ে আজ পর্যন্ত আমরা দুনিয়ার ভিতরে গর্ববোধ করি, যার ব্যাপারে রাসূল বলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী হিসাবে যদি পাঠাইতেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী হিসাবে যদি পাঠাইতেন, মহান আল্লাহ উমরকে নবী হিসাবে পাঠাইতেন। সুবহানাল্লাহ। কারণ উমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাতায়াত করে না। শুধু তা নয়, এই উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার আগে ইসলামের চরম দুশমন ছিলেন, মুসলমানদের চরম দুশমন ছিলেন। এমনকি নবীজির মাথা মুবারক আনতে যাইয়া উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান কালেমা পয়রা মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। কেমনে মুসলমান হয়েছেন কিতাব খুলে দেখুন। একদিন বেঈমান কাফেররা পরামর্শ করলো, বৈঠক করলো, কে মুহাম্মদের মাথা আনতে পারবা, কে মুহাম্মদকে হত্যা করতে পারবা। উমর দাঁড়াইয়া বলেন আমি মুহাম্মদের মাথা আনতে পারবো, মুহাম্মদকে আমি হত্যা করতে পারবো। এবার ওরা বলতেছে ওমর ছাড়া এই কাজ কিন্তু আর কেউ করতে পারবে না, ওমরকে দায়িত্ব দেওয়া হোক। এবার ওমরকে দায়িত্ব দেওয়া হয় মুহাম্মদের মাথা আনার জন্য। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদের মাথা আনার জন্য যাত্রা শুরু করলেন। পথিমধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাদ জিজ্ঞেস করলেন ভাই ওমর কই যাইতেছেন? ওমর বলেন মুহাম্মদের মাথা আনবো, মুহাম্মদকে হত্যা করব। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন আরে ওমর তুমি কি বনি হাশিম, বনি জুহরি, বনি আব্দে মনাব গোত্রের লোকদের কি তুমি ভয় করো না? তুমি যে মুহাম্মদের মাথা আনবা, ওরা যদি তোমাকে হত্যা করে, হত্যার বদলা যদি ওরা তোমাকে হত্যা করে। এবার ওমর বলেন ও সাদ তাহলে তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আরে সাদ তাহলে তোমাকে আগে সাইজ করা দরকার। এবার মুহূর্তের ভিতরে ওমর তরবারিটা বের করলেন। সাদ বলেন ভাই ওমর আমিও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার সাদ তরবারি বের করলেন, দুজন আঘাত করতেছেন। একটা পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন ওমর আগে নিজের ঘর সামলাও, তোমার ভগ্নিপতি সাঈদ আর তোমার বোন ফাতেমা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি খবর নিয়েছো? শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু ভগ্নিপতি সাঈদের বাড়ির দিকে রওনা হলেন। সেখানে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে কোরআন শিক্ষা দিচ্ছেন। ঘরের দরওয়াজা বন্ধ, ঘরের দরওয়াজা বন্ধ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে কোরআন শিক্ষা দিচ্ছেন, ঘরের দরওয়াজা বন্ধ। এবার ওমরের আওয়াজ শুনা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের একটা কোনায় লুকায়িত অবস্থায় রয়েছেন। একটা পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুকলেন। ঢুইকা বলতেছেন কিসের আওয়াজ শুনলাম? ওরা বলতেছে না আমরা তো কথাবার্তা বলছিলাম। এবার ওমর বলেন ও সাঈদ তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা বলা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু সাঈদের দাড়িতে টান মারলেন। টান মাইরা শুয়াইয়া সাঈদের শরীরের ভিতর আঘাত করতেছেন। এমন সময় দৌড়াইয়া ফাতেমা আসলেন। আয়েশা বলতেছেন ভাই ওমর আমিও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন তোমার মনে যায় চা করতে পারো, যা খুশি তা করতে পারো, তুমি আমাকে মারো আর কাটো যা করতে পারো, কিন্তু ইসলাম ধর্ম কখনো ছাড়বো না। এবার একটা পর্যায়ে
ওমর রাদিয়াল্লাহু আনহুর নজর চলে যায়। ওরা যে কোরআনের অংশটা তেলাওয়াত করতেছিলেন ওই অংশের দিকে নজর চলে যায়। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বোন ফাতেমা, তোমরা যে কি যে পড়তেছিলা, কি যে তেলাওয়াত করতেছিলা তা আমাকে একটু দেখাও। এবার ফাতেমা বলেন, ভাই ওমর, না, তোমাকে দেওয়া যাবে না, কারণ তেলাওয়াত করতে হলে এই অংশ তোমার হাতে দিতে হলে তুমি আগে পাক পবিত্র হইতে হবে, গোসল করতে হবে, ওযু করতে হবে, এর আগে তা দেওয়া যাবে না। এবার ওমর গোসল করলেন, ওযু করলেন, পাক পবিত্র হইলেন। ওমরের হাতে দেওয়া হলো এই টুকরাটা, দেওয়া হলো এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে সূরা তাহা নামক সূরাটা লেখা আছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে পড়তে পড়তে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি পর্যন্ত আসলেন। এবার একটা পর্যায়ে ওমর বলেন, ও বোন ফাতেমা, তুমি আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। এই কথা শোনা মাত্রই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা বলেন, ভাই ওমর, একটা সুসংবাদ তুমি গ্রহণ করো। গত বৃহস্পতিবারে রাত্রে নবীজি আবু জাহেল এবং তোমার জন্য দোয়া করেছেন আল্লাহ। আবু জাহেল ওমর দুজনের ভিতর থেকে যে কোনো একজনকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো। ভাই ওমর, মনে হয় নবীর দোয়াটা তোমার শানে কবুল হয়েছে, সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে যাইতেছেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন ওমর নবীজির দরবারে যাইতেছেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন। সাহাবায়ে কেরাম তখন মনে করলেন যে সম্ভবত ওমর নবীজির মাথা আনার জন্য যাইতেছে। এবার সাহাবায়ে কেরাম নবীজির দরবারে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওমর আসতেছে আপনার মাথা নেওয়ার জন্য, আপনি আদেশ করুন, ওমরকে হত্যা করে ফেলি। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আগে ওমরকে আসতে দাও, দেখি ওমর আমার মাথা নেওয়ার জন্য আসতেছে না কালিমা পয়রা মুসলমান হওয়ার জন্য আসতেছে, সুবহানাল্লাহ। এবার নবীজি, এবার ওমর নবীজির সামনে দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে ইসলামের ছায়ার তলে আশ্রয় দান করুন। ওগো নবীজি, আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবারে নবীজি ওমরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের কিন্তু পাওয়ার আছে। এজন্য এই কোরআনটা বেশি বেশি কইরা তেলাওয়াত করবেন, এই কোরআনটা বেশি বেশি কইরা তেলাওয়াত করবেন, আর কোরআনের ইজ্জত করবেন, কোরআনকে সম্মান করবেন। কোরআনকে যদি ইজ্জত করেন, কোরআনকে যদি সম্মান করেন, এই কোরআনের ইজ্জত করার উসিলায় হয়তো মহান আল্লাহ নাজাতের ফয়সালা দিয়া দিতে পারেন, সুবহানাল্লাহ। শুধু তা নয়, এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ যার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এর ইন্তেকালের পরে তাকে স্বপ্নে দুকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, ও সুলতান মাহমুদ গজনবী, মহান আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছেন, কোন কারণে মহান আল্লাহ তোমাকে মাফ কইরা দিয়েছেন? সুলতান মাহমুদ গজনবী বলেন, এমন কোনো আমি আমল করি নাই, এমন কোনো কাজ করি নাই, আমি যত ধরনের আমল করেছি, যত ধরনের ভালো কাজ করেছি, তার ভিতরে ছোট্ট একটা আমলের কারণে মহান আল্লাহ আমাকে মাফ কইরা। কোন আমল, কোন কাজ? এবার উনি বলতেছেন যে আমি একবার গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যাওয়ার পর একটা বাড়িতে আমি মেহমান হয়েছিলাম। মেহমান হওয়ার পর আমাকে একটা রুমে জায়গা দেওয়া হলো। তখন আমি একটা রুমে শুয়ে থাকলাম, হঠাৎ করে তাকাইয়া দেখলাম যে তাকের উপরে একটা কোরআনের অংশ রয়েছে। তখন আমি চিন্তা
চিন্তা করলাম এই রুমে যদি আমি শুয়ে থাকি আর ওই জায়গায় যদি কোরআন রাখা থাকে, কোরআনের অংশ যদি রাখা থাকে, তাহলে পুরোপুরি কোরআনের সম্মান রক্ষা করা যাবে না। সুতরাং এই রুমে এখন উনি চিন্তা করতেছেন এখন কি করা যায়। শেষ পর্যন্ত উনি সারাটা রাত জাগ্রত থাকলেন। কোন কারণে? কোরআনের সম্মান রক্ষার্থে। তো উনি বলতেছেন এই যে আমি কোরআনের সম্মান রক্ষার্থে সারাটা রাত আমি জাগ্রত ছিলাম, এর উসিলায় মহান আল্লাহ আমাকে মাফ কইরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান কোরআনকে সম্মান করবেন, কোরআনকে ইজ্জত করবেন। কোরআন কাউকে সম্মানই করে, আবার কাউকে অসম্মানই করে। কোরআন কাউকে ইজ্জতি বানায়, আবার কাউকে বেইজ্জতিও বানায়। এজন্য কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কিতাব। তাওরাত হলো কিতাবুল্লাহ, জাবুর হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ। একমাত্র কোরআন হলো কালামুল্লাহ এবং কিতাবুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কিতাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কথা অনুযায়ী চলাফেরা করার তৌফিক দান করুন। আল্লাহর কোরআন অনুযায়ী এবং আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন গঠন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন।